বিবেক বুদ্ধি যতটুকু অভিজ্ঞতা আছে তার মাধ্যমে বুঝতে পেরেছি এটা আমাদের একটা ষড়যন্ত্রের একটা ফসল এবং এখানে আমাদের বিরাট প্রতিবেশী জড়িত, এখানে কোনো সন্দেহ নেই। কারণ যে কোনো কাজের ফলটা কে পায়, আমরা একটা গাছ লাগালাম, গাছের ফলটা কে খায়, তখন বুঝতে হবে এই গাছটা যে ফল খাচ্ছে সেই লাগিয়েছে বা সে লাগার ব্যবস্থা করছে। এখানে কোনো সন্দেহ নাই ভারত জড়িত, আমি এবং এখানে র জড়িত, আমাদের কিছু কুলাঙ্গার জড়িত, আমাদের এখানে রাজনৈতিক লোকজন জড়িত এবং আমাদের নিজস্ব লোকজনও জানতো বা বুঝতে পেরেছিল। হয়তো এই ধরনের এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে এইটা হয়তো বুঝতে পারেনি, এটা হতে পারে। তবে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা কনফার্ম ছিল তারা, যার জন্য বিডিআর এর যতগুলি প্যারেড হয়েছে সবসময় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ওখানে একটা ডিনার নাইট হয় সেখানে যায়, শেখ হাসিনা কিন্তু যায়নি। আপনাদের মনে রাখতে হবে এটা যখন শুরু হয় এই ফরমাল প্যারেডটা যে বছর থেকে শুরু হয়েছে তারপর থেকে কোনো হেড অফ দ্য স্টেট কখনো মিস করেনি এই প্রোগ্রামে। ডিনার নাইট ওখানে একটা ডিনার হয় এবং আমি যেহেতু একাধিকবার বিডিআর চাকরি করেছি, আমি 2বার বিডিআর চাকরি করেছি, আমি ক্যাম্পের থেকে লাসারিপাড়া রামগড় একটা বিওপি যেটা ইন্ডিয়ার প্যাটের মধ্যে, আমি সেখানে 6 মাস ছিলাম বিডিআর সৈনিকের সাথে অ্যাটাচমেন্টে। আমাদের কিছু ভালনারেবল পয়েন্ট আছে বা আমাদের কিছু বিউটি আছে যেগুলি ইন্ডিয়ার পেটের মধ্যে, চতুর্দিক থেকে ইন্ডিয়ার সেরকম একটা হলো লাসারিপাড়া, এটা 24 দিনের চিরাঙের আন্ডারে। সুতরাং আমি বিডিআর এর মোটামুটি যে স্টাডি, আমি বিডিআর এর জেসি অ্যান্ড বিলো আমি বলতে পারি তারা খুবই লয়াল এবং তারা অত্যন্ত দক্ষ এবং সহজ এবং তাদের ট্রেনিং দেয় মিলিটারি অফিসার বাইতুল ইজ্জতে আপনারা জানেন। তারপরে টাইম টু টাইম ট্রেনিং হয়, ইভেন তারা এসআইটিতে আমাদের সিলেটি ক্যান্টনমেন্ট সেখানেও ট্রেনিং করে, তারা ফায়ারিংও করে আমাদের সঙ্গে। অ্যাকচুয়ালি বিডিআর এর নাম যে প্যারামিলিটারি, এটার কারণ হলো এটার ম্যাক্সিমাম মিলিটারাইজড, হয়তো 80% মিলিটারি আমি বলবো, যেটা আপনার পাকিস্তান আমল থেকে হয়ে আসছে। এর মধ্যে অনেক তরাই উত্তর হয়েছে, আপনারা জানেন বিডিআর অফিসার তৈরি করা হয়েছিল টেকেনি, তারপরে একটা 29 পুলিশও বলে এটাকে। সুতরাং আমি এই ব্যাপারে আবারও বলবো যেটা তদন্ত কমিশন হয়েছে সেটা যেন ঠিক মতো হয় এবং জেনারেল ফজলুর রহমান উনি ছিল ফজলুর রহমান ছিল ডিজি বিডিআর, ওনার মতো একজন ক্যাপেবল সব দক্ষ লোক সাহসী লোক থাকতে আমি মনে করি না এটা তদন্ত কোনো ঘাটতি থাকবে। আমি নিশ্চিত ধারণা করি উনি খুব সুন্দরভাবে এটা তদন্ত শেষ করবেন এবং ওনার সাথে যে আরেকজন মেজর জেনারেল আছেন, উনি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার, আরেকজন দক্ষ সৎ অফিসার এবং ভেরি সিনসিয়ার অফিসার, প্রফেশনাল অফিসার। আমার ধারণা যে টিম গঠন করা হয়েছে এই দুইজন দেখেই বুঝতে পারতেছি আমি এর তদন্ত সঠিক হবে। এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সম্পর্কে আমার ধারণা উনি একজন সৎ মানুষ, ভালো মানুষ, তো কোনো সন্দেহ নাই, কিন্তু বয়স হয়েছে এবং হয়তো সাহস ওই রকম নাই, ডাইনামিজম নাই। বাট ওনাকে আমি ডিজিবিদের হিসেবে পেয়েছি, ইজ এ হার্ড কোর অনেস্ট ম্যান। কিন্তু এরা হয়তো বেনিফিশিয়ারি, সন্দেহ নাই, চাকরি সরকারি চাকরিতেই এক ধরনের গোলামি। এখানে আপনি উপরে যেতে হলে আপনাকে ওরভাবে কম্প্রোমাইজ করতে হবে, কম্প্রোমাইজ ছাড়া হার্ডলি উপরে কেউ যেতে পারে। সুতরাং আপনি যাদের মধ্যে গোলামি ঢুকে গেছে তাদের কাছ থেকে কিছু আপনি আশা করতে পারেন না। তবে আমরা জেনারেল মিলির মতো লোক চাই, ইউএস এর যে সেনাপ্রধান ছিল, যে উই আর লয়াল টু দি কনস্টিটিউশন, আমরা জনগণের জন্য, দেশ ও জাতির জন্য। কিন্তু আমাদের আমলারা এটা সামরিক আর বেসামরিক বলেন সবাই ভুলে যায়। সুতরাং এটার থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে এবং আপনারা এটা পরিবর্তন পাচ্ছেন এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ আর্মির অনেক শিক্ষা হয়েছে, আরো শিক্ষা হবে এবং বাংলাদেশ আর্মিটা আবার ঘুরে দাঁড়াবে। যেটা চেয়েছিল ভারত যে একটা দুর্বল বিডিআর বা প্যারামিলিটারি করবে, কারণ যদি কখনো আগ্রাসন হয়, অ্যাটাক হয়, যুদ্ধ লাগে, সেটা কিন্তু বিডিআর প্রথম ফেস করতে হবে। সুতরাং বিডিআর এর মরাল ভেঙে দাও এবং বিডিআর মাধ্যমে আর্মিকে একটা মেসেজ দাও যে আমরা কি পারি, তোমরা রৌমারিতে বা বজুয়াতে যা করেছো তার রিভেঞ্জ কিন্তু আমাদের জন্য নেওয়া কোনো ব্যাপার না। এই রিটেলিয়েশনের একটা মেসেজ হয়তো তারা আমাদেরকে দিয়েছে। কিন্তু এই জাতির মধ্যে বহুত গাদ্দার আছে, এখানে তাপস আছে, এখানে হাসিনা আছে। সুতরাং এই হাসিনা, তাপস, এই মির্জাফর, রায়দুল্লাহ
এদেরকে যদি আমরা ঘসেটি বেগমদেরকে যদি আমরা চিহ্নিত না করে বা চিহ্নিত করেও যদি শাস্তি না দেই, সেটাই হবে আমাদের মানে বড় সমস্যা আমি মনে করি। বাংলাদেশে আমরা জানি এই শেখ হাসিনা 75 থেকে 81 পর্যন্ত ইন্ডিয়াতে ছিল 6 বছর, এখন 6 মাস। তো তার জন্য সেই সেভেন হলো ইন্ডিয়া, আওয়ামী লীগের জন্য সেই সেভেন হচ্ছে ইন্ডিয়া। সুতরাং এই সমস্ত দালালদেরকে, যে সমস্ত বড় দল এবং কিছু, আমি এখানে একজন আমাদের ছোট ভাই আছে গণ অধিকার পরিষদের, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলবো, বিপি নূরের এলাকায় বিপি নূর এই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে তার দলে ঢুকিয়েছে এবং কমিশন তাদেরকে কমিটিতে রেখেছে।